নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, খুব ভালো থাকো। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ভিডিওটা আমি করেছি কি জন্য করেছি, কেন করেছি। গত 1 মাস আগে আমি একটা ভিডিও দিতে বাধ্য হয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে আমি হিন্দু মেয়ে হয়েও কেন সিঁদুর শাঁখা পলা পরি না। আবার আমার এলভিতে এসে অনেকেই কোশ্চেন করছে, কেন তুমি হিন্দু মেয়ে হয়ে শাঁখা পলা সিঁদুর পরছো না, সিঁদুরটা হচ্ছে লক্ষণ রেখা। এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি সোশ্যাল মিডিয়াতে, আমি আনতে চাইনি। জাস্ট আমার লাইভে এসে অনেক বন্ধু, অনেক দাদাভাই দিদিভাই আমাকে জিজ্ঞাসা করছিল, তার জন্য ভিডিওটা বানিয়েছি। আর তোমরা যদি না দেখে থাকো 13 মিনিট 3 সেকেন্ডের ভিডিওটা দেখে নাও। আমি হিন্দু মেয়ে হয়েও কেন শাঁখা পলা সিঁদুর পরি না, একটা হিন্দু মেয়ে হয়ে কেন পড়ে না, নিশ্চয়ই তার একটা কারণ আছে। সে তো শখ করে কেউ ছাড়ে না, সে নিরুপায় হয়ে বাধ্য হয়েছে। আমি যে পড়ছি না, নিশ্চয় কারণ আছে, কারণটা তোমরা জেনে যাবে। আজকে থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পারবে আমি ভিডিওটা কেন করছি। আমি আগে 13 মিনিট ভিডিওটা বলেছিলাম, আমার মা একটা কিডনি ডোনার করেছিল আমার স্বামীকে। তা অনেক বন্ধু এসে আমাকে পাশে প্রচুর দাঁড়িয়েছে, আমার সাপোর্ট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সেসব বন্ধুদের। আর যেসব বন্ধুরা বলছে আমি ভিডিওটা ফলস, আমি ভিডিওটা করেছি শুধু ইউটিউবের সহানুভূতি, বন্ধুদের কাছে সহানুভূতি পাওয়ার জন্য, এটা একদমই মিথ্যা কথা। আর একটা কথা বলতে চাই, অনেক বন্ধু যারা বলেছে না তোমার মা ভালো করেছে, কিডনিটা দিয়েছে, ভালো কাজ করেছে, এটা খারাপ নয়, অন্যান্য একটা মানুষের প্রাণ বাঁচিয়েছে। অনেক বন্ধু বলছে যে কেন কিডনি দিয়েছে, একটা মানুষের শরীর থেকে কিডনি কেউ সহজে দিতে চায় না, তুমি তোমার মাকে জোর করেছো, কেন জোর করেছো? তুমি তো মেয়ে মেয়ে হয়ে কেন তোমার মাকে জোর করেছো? তোমার মাকে মৃত্যুর মুখে কেন ঠেলে দিয়েছো? অনেক 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 প্রশ্ন আছে। তা আমি 1 মাসের মধ্যেই ভিডিওটা করিনি, যেহেতু মা আমার কাছে ছিল না, মা মায়ের বাড়িতে ছিল। মা হলে 2 দিন এসেছে, মায়ের শরীরটা খারাপ ছিল। তা মা এখন শরীরটা ভালো আছে, তা মায়ের মুখই তোমরা শুনে নাও। মা কি আমি জোর করেছি কিডনিটা দিতে? জোরই বা করলাম, জোর যদি করেই থাকি কেন বা জোর করলাম? আর যদি জোর নাও করে থাকি, মা কি স্বেচ্ছায় দিয়েছে? কেন দিল, কি জন্যে দিল? সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে মাকে নিয়ে চলে এসেছি। মায়ের মুখ থেকে তোমরা সরাসরি শুনে নাও। আমি যদি বলি তোমরা তো বিশ্বাস করবে না, তোমরা হয়তো বলো আমি বানিয়ে বলছি, মিথ্যা কথা বলছি। কারণ 13 মিনিটের ভিডিওটা তোমরা অনেকেই বলেছো যে আমি জাস্ট একটা ভিডিওটা বানিয়েছি সোশ্যাল মিডিয়া আনার জন্য, শুধু সহানুভূতি পাওয়ার জন্য। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এটা কোনো সহানুভূতি নয়। মানুষের জীবনে যখন ঘটে যায় সত্যি করে অনেক কষ্ট থাকে, সব মানুষেরই দুঃখ কষ্ট নিয়ে জীবন, সবাই প্রচুর হ্যাপি হতে পারে না। দুঃখ যেমন আছে, সুখ তেমন আছে। যাক, সকলে আশীর্বাদ, আমার ছেলে এখন বড় হচ্ছে, মাও এখন একটু ভালো আছে। মায়ের মুখ থেকে তোমরা শুনে নাও যে আমার মা আমার স্বামীকে কিডনিটা কেন দিল, আমি মাকে কি জোর করেছি? ঠিক আছে, শুনে নাও। মা একটু এসো, শুনে এসো। বলো, নমস্কার করো দি, বলো। নমস্কার। আর বেশি বসো, বলো। এবার মায়ের মুখে তোমরা শুনে নাও যে তোমার মা কিডনিটা কেন দিয়েছে, না দিয়েছে। আচ্ছা দাও, একটু ঠিক করি একটু। ঠিক আছে, তোমরা মায়ের মুখ থেকে শুনে নাও, কেমন? আমাকে কেউ জোর করেনি, আমি নিজে ইচ্ছাকৃতই দিয়েছি। আমার জামাইটা বাঁচার জন্যে, সংসারটা বাঁচবে, ছেলে আমার মেয়ে থাকবে একটা সংসারে, ওই জন্য আমি নিজে ইচ্ছাকৃত দিয়েছি। আমায় কেউ জোর করেনি, ওর বাবাও করেনি, আমার মেয়েও করেনি, জামাইও করেনি, কেউ জোর করেনি। আর ওদের ফ্যামিলি থেকে, আমার জামাইদের ফ্যামিলি থেকে কেউ দিল না একটা কিডনি, ওই জন্য আমি নিজে ইচ্ছাকৃত দিলাম। সে অনেক পুরনো অনেক কথা, জামাইকে নিয়ে যাওয়া আসা কষ্ট করা সব আমরা করেছি। পিজিতে দেওয়া নেওয়া করলাম কিডনি, তারপরে ডায়ালিসিস করা হয়েছে। হ্যাঁ, ডায়ালিসিস করা তো বর্ধমান আদর্শ নার্সিংহোমে ডায়ালিসিস করা হলো। 2 বছর ডায়ালিসিস করা হয়েছিল, 2 বছর ডায়ালিসিস করা হয়েছে। তারপরে পিজিতে সব যোগাযোগ করা হলো, পিজিতে কিডনি দিয়ে আনা হলো। আমি দেখলাম জামাইটা বাঁচুক, বাঁচলে সংসারটা বাঁচবে, জামাই বাঁচবে, বাঁচার খুব ইচ্ছা। আমাকে কেউ জোর করেনি। তারপরে কোর্টে যাওয়া হলো, জজের কাছে কাগজপত্র নিয়ে আসা হলো। আমি গেলাম, কোর্টে এফিডেভিট করতে হবে, যেহেতু কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। মা যেহেতু ব্লাড রিলেশনে কেউ না, এটা আমার মা হচ্ছে, জামাইকে দিচ্ছে, শাশুড়ি হচ্ছে। তার জন্য পিজিতে ট্রান্সপ্লান্ট করা হওয়ার সময় তখন ডক্টর বললেন যে একটা কোর্টে এফিডেভিট লাগবে। সল্টলেক স্বাস্থ্য ভবনে অনেকে প্রশ্ন মুখোমুখি হতো, অনেক ডক্টর এলেন, বোর্ড মিটিং বসলো। বোর্ড মিটিং বসার পর ওখানে বললো যে আপনি কেন কিডনি দিচ্ছেন। তার জন্য আমার বাবাকে মাকে সব জায়গায়, সব ইয়েতে গিয়ে, কোর্টে গিয়ে একটা এফিডেভিট বানাতে হলো।
ওর যে মাসে বাবাও দেবো ইচ্ছা দিচ্ছে। বলেছিল, কিন্তু বাবার দেয়া হলো না। বাবার আমার বাবার একটু হার্টের প্রবলেম হয়ে গিয়েছিল, বাবার দেয়া হলো না। আমি নিজে ইচ্ছে কিন্তু আমি দিলাম। কোর্টে জজের কাছে জজও বললেন আপনাকে জোর করে নেওয়া হচ্ছে নাকি, সব জজকে অনেক যেটাও জবাব প্রশ্ন, দেওয়া অনেক হলো। প্রশ্নের মুখোমুখি হতে হয় একটা ডোনারকে, যখন কিডনি কেউ দেয় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। মানে যারা দেয় তার ব্যাপারগুলো সব জানে। প্রচুর কষ্ট গেছে আমাদের, খুব কষ্ট করে আমরা দিয়েছি জামাইটাকে বাঁচানোর জন্য। এবার তুমি বলো, তোমার কি আমরা আর কেউ জোর যদি করেছিলাম? আমি না, তোমার জামাইকে কি কেউ জোর করেছে কেউ জোর তোমাকে করেনি। কিডনিটা দেওয়ার আমার জন্য? জামাই করেনি, আমার দুই মেয়েও জোর করেনি, তারপরে আমার স্বামীও জোর করেনি। সব আমরা কোর্টে গিয়ে জজের কাছে গিয়ে বলা, জজ লিখে দিয়েছে সব কিছু। আমরা কেউ জোর করিনি। জামাই সবাই জানে, কোর্টও জানে, জজও জানে, সব জেনে শুনে নিয়ে এসে কাগজপত্র নিয়ে এসে আমরা বিড়িতে সব দিয়ে করলাম। সব দেয়া হলো। জামাই একটু জল খেতে পারছে না, ভাত খেতে পারছে না, জানটি জামাই খাবে, খেতে পাবে, আর সংসারটা বাঁচবে। কিডনি আমার যাদের ছেলে ছোট। কিডনি যাদের প্রবলেম হয়, যাদের কিডনি নষ্ট হয়ে যায়, তাদের জলটা খাওয়া চলে না, কেননা জলটাই তো হচ্ছে শরীরের, কিডনির হচ্ছে ছাঁকনি, যেটা শরীরের মধ্যে কিডনির ছাঁকনি থাকে। কিডনির যদি খারাপ হয়ে যায় জল একদম কমে যায়। মানে আমার স্বামী যখন ঘরে জল খেতে পারতো না, তখন আমরা ওর সামনে কোনোদিন জল খাইনি। মানে আমরা বাইরে গিয়ে জল খেতাম, আমরা জল খাবো তাকিয়ে তাকিয়ে দেখবে কষ্ট হতো। এর থেকে আর কি বলবো, বলার কি আছে। জামাইটাকে বাঁচাতে পারলাম না, এইটি ঘন্টা কষ্ট। কিনে দিলাম, জামাই বাঁচলো না। যাক, আমার নাতিটা একটু বড় হয়েছে, নাতি তখন অনেক ছোট। নাতিটা একটু বড় হয়ে চেষ্টায় ছিলাম নাতিটা আমার বড় হোক, সংসারটা একটু বাঁচুক, এই জন্যই দিয়া। কেউ আমায় জোর করেনি, আমি যে ইচ্ছাকে দিয়েছি। তবে অনেক আমি বন্ধুরা এসে বলছে যে তোমার মাকে তুমি জোর করেছো কিডনি দেওয়ার জন্য, কেন জোর করলে, কি জন্য জোর করলে? তোমার স্বামীকে বাঁচানোর জন্য মাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে। তা একটা বলে থাকি, একজন ডক্টর একটা মানুষকে, মানে সে তো কিডনি দুটো নষ্ট হয়ে গেছে, সেই মানুষটাকে বাঁচানোর জন্য একটা সুস্থ মানুষের শরীর থেকে কোনোদিনই কিডনি নেবে? সে তো ডক্টর, সে তো মায়ের নিজের কেউ নয়, সে তো ডাক্তারবাবু, সে তো মা নয় আমার নিজের হতে পারে। আমি নয় মাকে বলতে পারি যে মা তুমি দাও, আবদার করে চাইতেই পারি, যদি এটা আবদারের ব্যাপার নয়, এটা একটা জীবন মৃত্যুর ব্যাপার। মাও নিশ্চয়ই দেবে না। একটা মানুষকে, আমাকে যদি কেউ বলে যে তুমি কিডনিটা দাও, আমি কি দিতে চাইবো? কিন্তু ব্লাড রিলেশন, আমার যদি রক্তের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে থাকে, তখন আমি দিতে রাজি হব। আর ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো মানুষের দুটো, সব মানুষ, সুস্থ মানুষের দুটো কিডনি থাকে। একটা কিডনি শরীরের কাজ হয়, একটা কিডনি রেস্টে থাকে। যারা এই ব্যাপারে জানে তারা, অনেকে আমার সাজেশন করেছে, অনেকে বলেছে, আমার ভিডিওটা যারা দেখে কমেন্ট করেছে, হ্যাঁ দিদিভাই অনেকে ভাইয়ের হয়েছে, অনেকের বোনের হয়েছে, অনেকের সন্তান তুল্য হয়েছে, কারো স্বামীর হয়েছে, অনেকেরই হয়েছে, তারা কমেন্ট করেছে, অনেকেই বলেছে। আর আমার মা যখন কিডনি দেবো বলেছিল, মায়ের ব্লাডের সঙ্গে সমস্ত কিছু মিলে যায়। মিলে যাওয়ার পর যখন আমাদের মায়ের যখন পেপার সমস্ত রেডি হয়ে যায়, তখন আবার একটা বোর্ড মিটিং করা হয় সল্টলেক স্বাস্থ্য ভবনে। সল্টলেক স্বাস্থ্য ভবনে আমরা যাই, সেখানে বোর্ড মিটিংটা করা হয়। বোর্ড মিটিং করা হয় যে বাবাকে একজন কোশ্চেন করছে, একজন ডাক্তার, মানে ডক্টররা বসেছে মোটামুটি 5-7 জন বোধ নাকি, 5-7 জন ডক্টর বসেছে। বাবাকে একজন ডক্টর কোশ্চেন করছে, মাকে করছে, আমাকে করছে, আর আমার বরকে পাশে বসে পেশেন্ট, মানে জিজ্ঞাসা করছে কার মুখ থেকে সত্যি কথা বেরোবে, মা কি আসল নিজে থেকেই দিচ্ছে না মা টাকা নিয়ে দিচ্ছে। মানে এমন ডাক্তারে এমনভাবে প্রশ্ন করছে, মানে যে যদি ভুলভাবে কেউ যায় তার ভুলটা বেরিয়ে যাবে, মানে এমনভাবে কোশ্চেন করছে ডাক্তাররা। আমরা তো কোনো ভুল পথে যাইনি, আমার তো এটা নিজের মা, যে আমি তো এটা ডোনারকে কিনে নিয়ে যাইনি। অনেকে ডোনার কিনে নিয়ে গেলে মানে যাতে যাতে আইন বিরুদ্ধে হয়, সেগুলোর জন্য অনেকে ডাক্তাররা কোশ্চেন করে, অনেকে অনেক প্রশ্ন থাকে। সরকারি স্বাস্থ্য ভবনে আমার 3 বার যেতে হয়েছিল। 3 বার যাওয়ার পর অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে। বোর্ড মিটিংয়ে মানে ফাইল পাস হয়ে বেরিয়ে চলে আসে, পাস হয়ে বেরিয়ে চলে আসার পর সেখানে আমাদের আবার কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা হয় SSKM হসপিটাল কলকাতা PG-তে। ওখানে যখন অপারেশন করা হয়, ট্রান্সপ্লান্ট হলো, সবই হলো, ট্রান্সপ্লান্ট হয়ে তারপর তো ঘটনাটা সবাই তোমরা জানো, আমি আগের ভিডিওটা বলেছি, তার ভিডিওটা। আমার মা যখন কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো, আমার দিদি তখন এখানে থাকতো না, আমার দিদি থাকতো দিল্লিতে। তা আমার ছেলে তখন সবে ছোট, আমার দিদির ছেলে ছোট, আমার দুটো আমার ছেলে আমার দিদির ছেলে দুটোকে নিয়ে আমার মায়ের তখন প্রচুর শরীর খারাপ, মা তখন পুরো বিছানায় বেড রেস্টে আছে। তা সেই সময় আমার দিদি প্রচুর কষ্ট করেছে, প্রচুর প্রচুর কষ্ট করেছে। মানে দুটো বাচ্চা ছেলে, ছোট্ট ছোট দুটো বাচ্চা, আমার ছেলে আমার দিদির ছেলে, ছোট্ট ছোট দুটো বাচ্চা ছেলেকে সামলানো, তাদেরকে খাওয়ানো, স্নান করানো, দেখাশোনা করা, সমস্ত কিছু, প্লাস মাকে করেছে, মাকে খাওয়ানো,
মা তো পুরো বেড রেস্ট হয়ে থাকতো, উঠতে পারতো না। মাকে পায়খানা নিয়ে যাওয়া, টয়লেট, সমস্ত কিছু, মাকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো থেকে সমস্ত কিছু করা, সে একটা বিরাটের ইতিহাস বলতে গেলে। মানে কি বলবো, প্রচুর, অনেক 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 অনেকের সময় থাকবে না, শোনার অত সময় নেই লোকে, তাই শর্ট করেই বলছি। তা মায়ের মুখ থেকে তোমরা সবাই শুনলে, মাকে আমি জোর ঠাকুর বাড়ি করিনি। গেলাম, ঠাকুর বাড়ি ঠাকুরের আশীর্বাদ নিলাম। আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তা অনেক ভিডিও সময় দেখতে আচার্যদেবের পারবে। কাছে। আচার্যদেব অনুকূল ঠাকুর দীক্ষিত, আমরা ওনার কাছে কেন আশীর্বাদ নিয়ে না, বললো হ্যাঁ তোমরা অপারেশন করতে রাজি হয়ে যাও, অপারেশন করো। অপারেশন করা হলো, যাক উনি বাঁচলেন না। কিছু বছরের মধ্যে ওই কিডনিটা ফেল হয়ে যায়, দুটো কিডনি আবার নষ্ট হয়ে যায়। দুটো কিডনি তো নষ্ট হয়ে প্রথমে গিয়েছিল, মায়ের একটা কিডনি লাগানো হয়েছিল, সেই কিডনিটাও নষ্ট হয়ে যায়। সেই কিডনিটা নষ্ট হয়ে যাওয়ার পর এই কিডনিটা আবার ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হয়ে আবার সেটা আবার নষ্ট হয়ে যায়। যাক, ওকে বাঁচাতে পারিনি। তা মা তুমি এখন বলো, তোমার কি শরীরে কোনো প্রবলেম হচ্ছে? না না না, শরীরে কোনো প্রবলেম নেই। ডাক্তারবাবু বলেই দিয়েছেন একটা কিডনি থাকলে মানুষ বাঁচে, একটা কিডনি দিলে কোনো ক্ষতি হয় না। বাঁ দিকের কিডনিটা দেওয়া বাঁ হয়। দিকেটা নিয়েছিল না? হ্যাঁ, বাঁ দিকে কিডনিটা অল্প কাজ করে, ডান দিকে কিডনিটা বেশি কাজ করে। বাঁ দিকে কিডনিটা দিলে পরে কোনো ক্ষতি হয় না, ডান দিকে কিডনি ভালোভাবে পরিষ্কার কাজ করে। কিডনির কোনো প্রবলেম নেই, কিডনি ভালোই আছে, আর কিডনির জন্য কোনো অসুবিধা হয় না। এই জন্যই আমার দেয়া। মায়ের পেটটা কেটেছিল ঠিক এইখান থেকে এখান পর্যন্ত, মায়ের পেটটা কেটেছিল, পুরো হাফ বডি কেটেছিল মায়ের পেটটা। তাই এই মুহূর্তে পেটটা কাটা দেখা যাবে না, কাপড় পরা আছে, ঢাকা দেওয়া আছে এখন। যাই হোক, অনেক বছর হয়ে গেল। তাই সব বন্ধুদের বলছি, এটা কোনো ফেক ভিডিও নয়, জীবনের রিয়েল ঘটনা। যার জীবনে কখন ঘটে, বিপদ ঘটে, কোনো বলে কয়ে আসে না। তাই একটাই প্রার্থনা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকবে, আর প্রচুর জল খাবে তোমরা। জল খাবে যাতে কিডনিটা ভালো থাকে, আর রোগ কখনো বলে কয়ে আসে না। তাই আমার মাকে বলছি, তোমরা সবাই শুনলে আমার মায়ের মুখে, মা নিজে স্বইচ্ছায় কিডনি দিয়েছিল যাতে তার জামাই ভালো থাকে, বেঁচে থাকে, কিন্তু ঠাকুরের ইচ্ছা, বেঁচে রাখবেন, বাঁচিয়ে রাখবে না। দেওয়ার পর 6-7 বছর বেঁচেছিল, ওই কিডনিটা নষ্ট হয়ে যায়, তা আমাদের ছেড়ে চলে যায়। তা ঠাকুরের কাছে প্রার্থনা করি সেই জন্য সামনে জন্মে ভালো মানুষ হয়ে জন্ম নিতে পারে, নিরোগ হয়ে জন্মানো। প্রচুর এই জন্য প্রচুর কষ্ট পেয়েছে। ভালো থাকুক, সুস্থ থাকুক, আর কিছু বলবো, কিচ্ছু বলার নেই। আমার চোখের সামনে আমার স্বামী এখানে মারা যায়, আর কিছু বলার নেই আমার। সকল বন্ধুদের বলছি নমস্কার, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকবে, টাটা। ঠিক আছে, আজকে রাখছি।